সুকুমার রায়ের জীবনের হিসাব কবিতার শেষের ২টা লাইন বলতে হচ্ছে, সেটা হচ্ছে, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা ১৬ আনাই মিছে। কথাটা বলার কারণ হচ্ছে, আমরা যখন পরিশ্রম করে রান্না করি আর সেই রান্নায় যখন লবণই না দেই তখন কিন্তু আমাদের কষ্টটাও ১৬ আনাই মিছে হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকে রান্না হচ্ছে মিষ্টি আলু দিয়ে মাগুর মাছ। তো এর জন্য আমি প্রথমে মাগুর মাছটা ভেজে নিয়েছি, তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজের ফোড়ন দিলাম, এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি প্রথমে, তারপরে আমি পানি দিয়েছি। আর তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দেওয়ার পরে যদি পানিটা ব্যবহার করা হয় তখন তেলটা ছিটকে যায় না, আর তাই আমি সব সময় এভাবেই রান্না করে থাকি। আর আরেকটা কথা, আমি লবণের কথাটা শুরুতেই কেন বললাম, আমি কিন্তু লবণ একেবারেই কম খাই। খাই না একেবারে যে তা না, কাঁচা লবণটা একেবারেই খাই না, কিন্তু তরকারিতে তো লবণ অবশ্যই দিতে হয়। আমি লবণ কম খাই বিধায় আমি তরকারিতে লবণ দিতে সব সময় আমার মানে দেরি হয়। অন্যান্য মশলাটা আগে ব্যবহার করি আর লবণটা আমার বেশিরভাগ সময়ই দিতে দেরি হয়। মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া রান্না করতে গেলে কিন্তু একটু সতর্কতার সাথে রান্না করতে হয়। কারণ এই ২টা সবজি যদি বেশি সেদ্ধ হওয়ার পর মাছটা দেওয়া হয় তখন মাছটা দেওয়ার পরে যে আমরা নাড়ি তখন একেবারেই গলে যায়। তাই আমি সবসময় 100% সিদ্ধ করে তারপরে আমি মাছটা ব্যবহার করি না। পানি দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাগুর মাছগুলো। মাগুর মাছ আর শিং মাছ কিন্তু দেখতে প্রায় একই রকম। আমার মনে হয় এরা হয়তো ভাই ভাই। যাই হোক, একটু মজা করা আর কি। আর মাছটা দেওয়ার পর একটু ধনে গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে দারুণ মজার হয়। আর সত্যি সত্যি তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।